আনন্দ শেষে প্রাইভেট কারে পতেঙ্গা সৈকত থেকে ফিরছিলেন 5 জন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চলছিল বেপরোয়া গতিতে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় নিচে। সেই গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ যায় একজনের। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে নিঃস্ব পরিবারটি। এই ঘটনায় গাড়িটিতে থাকা 5 জন হাসপাতালে ভর্তি। এই সান্ত্বনা কি পারবে তরুণ আলভির বাবা হারানোর শোক ভুলিয়ে দিতে? চট্টগ্রাম বন্দরে সামান্য চাকরি করতেন আলভির বাবা মোহাম্মদ শফি। অনটনের সংসারটা কোনো রকমে টেনে নিচ্ছিলেন তিনি। পরিবারের উপার্জনক্ষম সদস্যের জীবন কেড়ে নিল বেপরোয়া গাড়ি। প্রত্যক্ষদর্শীরা বলছেন গাড়িটি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রায় 50 ফুট নিচে পড়ে। এ সময় অফিস ফেরত সাইকেল আরোহী শফি চাপা পড়েন প্রাইভেট কারের নিচে। গাড়ির আরোহীরা প্রাণে বেঁচে গেলেও মারা যান শফি। আমার আশা ছিল যে আমি পড়ালেখা করবো, শেষ করে আমার আব্বুকে আমি সুখ শান্তিতে রাখবো বসে। আমার কোনো আপন ভাই নাই যে আমাকে সাপোর্ট দিবে, আমি তো একাই। এখন আমার বাবা তো আমার হারে পেয়েছে, এখন আমাকে আমাদের ফ্যামিলি কেমনে চালাবো, আমার আম্মুকে আমি কেমনে চালাবো? পরিবারের সদস্যরাও মানতে পারছেন না এমন মৃত্যু। ঘটনার বিচার চাইছেন তারা। কি করে বুঝতে আর গুড়া বাইফে আর বাইফে তো কিছু নাই। আর তারা তো বিক্কে চাইতে না। আর ভাই জান কেন গেল সাইকেল চালা বাসায় আসতেছে, ওর অফারটা কি হলো? ওর ফ্যামিলিটা কেমন করে চলবে? ওর আম্মাটা সম্পূর্ণ অসুস্থ মহিলা। আর ঘর তো বাঁধা হয় নাই এখনো। ওনার ঘরের কাজ করতে হবে বলতে ওনারা আমরা বলতেছি যে ঘরের কাজ করার জন্য বলতে টাকা নেই, আমি কিভাবে ঘরের কাজ করব? চট্টগ্রাম বন্দরের রেস্ট হাউসে অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করতেন শফি। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন কর্মকর্তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এগুলোতে নজর দেয় এবং আর যেন এভাবে প্রাণহানি না হয়। আমরা সত্যি মর্মাহত। আর চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে একজন এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর কারণে নিহত কর্মচারীর জন্য যা যা করণীয় সেটা আমরা বন্দর কর্তৃপক্ষ থেকে তার জন্য অবশ্যই করব। কলেজ শিক্ষার্থী আলভি পড়ালেখার পাশাপাশি রাতে কাজ করেন একটি হাসপাতালে। বাবাকে হারানোর পর সংসারের দায়িত্বটা এবার তাকেই তুলে নিতে হবে কাঁধে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।